তিন কারণে মানুষ হত্যা করা জায়েজ। কয় কারণে? তিন কারণে মানুষ হত্যা করা জায়েজ। কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, তখন তার ইসলামী আইন, আবার এটা পাইবেন না যে এটা তো আমাদের আমাদের সমাজের না, এটা সরকারের আইন, এটা আপনি আমাদের না, আবার ভুল বুঝছে না কেউ, যে সরকারের আইন, সরকারে মানলে সরকারে করতে পারো, কিন্তু এটা জনগণের না। কোনো মানুষ অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করলে সেই ব্যক্তিকে কোরআনের আইন হত্যা করো। দুই নাম্বার কারণ হইল, যদি কোনো মানুষ বিয়ার পরে জিনা করে, বিয়া করার পরে নিজের বিবি আছে, যৌন চাহিদা মিলাইবার জায়গা আছে, নিজের বিবি তোয়া অন্য জায়গা যৌন চাহিদা মিলা, তার বেঁচে থাকার অধিকার নাই। তারা এই গলা পর্যন্ত কুপিয়া তারা পাথর দিয়া সানজেসার করে দুনিয়া তিবিলে করে দাও, এটা সরকারের আইন, আমাদের না। 5 নাম্বার হলো, যদি কোনো মানুষ 3 নাম্বার হলো, যদি কোনো মানুষ ইসলাম থেকে বাইর হইয়া খারিজ হয়ে যায়, সে ইসলামে ঢুকছে, ইসলামে ঢুকার পরে সেই ব্যক্তি কিছুদিন ইসলামে থাইকা এর পরে উল্টা পাল্টা করিয়া যখন আবার দুনিয়া লুবি ফিরে আবার গেছে অন্য লাইনে, যখন সে যদি আবার গিয়া ইসলাম থেকে খারিজ হইয়া গিয়া আবার মুরতাদ হয়ে যা, সে যদি ইসলাম বিরুদ্ধে করে, তার বেঁচে থাকার অধিকার নাই, তার বেঁচে থাকার অধিকার নাই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা চুরি করছে, চুরি করার পরে বিচার নিয়ে আসে কুরাইশ বংশের মহিলা। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলো, উমর রে উমর, নবীর বংশের মহিলা, কুরাইশ বংশের মহিলা, নবীজি তো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা, নবীজি তো কোরআনের আইন বাস্তবায়ন করবে। যখন তুমি একটু রিকোয়েস্ট করতা, হাতটা না কাটতা, কুরাইশ বংশের মহিলা নবীর বংশের মহিলা, তো একটু সমস্যা হয় না? তো নবীর একে কল হাতটা না কাটতে একটু আঙ্গুলে মাথা কাটতে দিত। যখন কারে পাঠানি যা, খলিফাতুল মুসলিমিন উমর কথা, আবু বকর তুমি মুহাব্বতের সাহাবী, তুমি যাও, কারণ আমি মাফ চাই। উমর তুমি যাও, আবু বকর, ওসমান, আলী সবাই কেউ না করে, কেউ হা বলে, সবাই না করে। তখন একজন বলতেছে এক কাজ করো, সবাই তো না করি, আমরা তো জানি, আমরা তো এগুলো বুঝি, যে একটু অবুজ বাচ্চারা ফাটাই দাও। কারে ফাটাইবা? যায়েদ ইবনে হারেস, উসামারে ফাটাই দাও। যায়েদ ইবনে হারেসের ছেলে উসামা, উসামারে নবীর খুব মহব্বত করে, উসামারে ফাটাই দাও। তখন উসামাকে নবীর মসজিদের মধ্যে হেলান দিয়ে বসছে, বুকের মাঝে বসছে, দুই দিকে 2 ঠ্যাং দিয়ে বসছে। দাদা তোমার কাছে একটা কথা বলতাম। কি কথা? কানে কানে বলছে, দাদা আজকে যে আগামী শুক্রবারে যে বিচার করবা, যে তোমার বংশের মহিলা, যখন যদি হাতটা না কাটিয়া একটু আঙুলটা কাটিয়ে দিতা, তো একটু বিচারটা একটু কম হইতো। নবীর চেহারা লাল হয়ে গেছে। হেই উসামা, তোমার কে পাঠাইছে? হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে এত বড় সাহস কে দিয়েছে? আল্লাহর আইনের উপরে তোমরা আইন বসাইছো, তোমাদের কে বলছে? খোদার কসম, এই চুরি যদি আমার মেয়ে ফাতেমাও করতো, আমার মেয়ের ফাতেমা হাত কাটতে আমি বিচার বাস্তবায়ন করতাম। কিন্তু আমরা মনে করি না, এইগুলো তো আমাদের বিষয়ই না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। 1 নাম্বার, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিশাইআ, 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করবা না। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসানপূর্ণ আচরণ করো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। 3 নাম্বার, রিজিকের ভয়ে, রিজিকের চিন্তায় সন্তানাদি হত্যা করিও না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। 4 নাম্বার হলো, তোমরা অশ্লীল কাজ করবা দূরের কথা, তার দ্বারে কাছে যাইতে পারবা না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। 5 নাম্বার হলো, অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন জামান করতে তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।